বিশ্বকাপ উন্মাদনায় বাংলাদেশ দখলে নিয়েছে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা, তবে পিছিয়ে নেই অন্য দেশের সমর্থকরাও। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আবু কাউসার মিন্টু নিজ গ্রামের রাস্তার ধারে টানিয়েছেন দীর্ঘ ৫ কিলোমিটার দৈর্ঘ্যের দক্ষিণ কোরিয়ার পতাকা। প্রিয় দলের প্রতি ভালোবাসায় গড়েছেন পিস কোরিয়া নামে একটি ক্যাফেও। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশ দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ১৯৯৮ সালে উন্নত জীবনের সন্ধানে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমিয়েছিলেন আবু কাউসার মিন্টু মিয়া। সেই সুবাদে ২০০২ সালে মাঠে বসে দেখেছেন বিশ্বকাপ ম্যাচ। গ্যালারিতে উল্লাস করেছেন কোরিয়া স্লোগানে, আর মন মজে ছিল আন জুং হোয়ানের চোখ ধাঁধানো ফুটবলে। সেখান থেকেই শুরু কোরিয়া প্রেম। এরপর ২০১৩ সালে দেশে ফিরে এলেও ভালোবাসা কমেনি, যার বহিঃপ্রকাশ ২০১৮ বিশ্বকাপে কোরিয়ার সমর্থনে ঢাকা বিমানবন্দর এলাকায় টানিয়েছিলেন ১ কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা। ২০২২ আসরে যা বেড়ে হয়েছিল ৪ কিলোমিটার। আর এবার ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রাম খাল্লাতে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের দক্ষিণ কোরিয়ার পতাকা টানিয়েছেন মিন্টু মিয়া। পতাকা করতে যে আমার প্রথম গেছে ৪ কিলোমিটার করতে ৫ লক্ষ টাকা, এবছর ১ কিলোমিটার ২ লক্ষ টাকা, টোটালি ৭ লক্ষ টাকা গেছে। আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন এবং কোরিয়া প্রেমিক যে সমস্ত বাংলাদেশে যারা আছে সবাইকে আমাকে ফোন দিয়ে স্বাগতম জানা, আমার চেয়ে খুবই ভালো লাগে। শুধু এখানেই থেমে নেই মিন্টু মিয়া। প্রিয় দলের প্রতি ভালোবাসায় খুলেছেন পিস কোরিয়া নামে ক্যাফেও, যেখানে সব আসবাবপত্রে আছে দেশটির পতাকার ছাপ। আমার ক্যাফেতে যেমন চা কাপ এবং বাসন পেয়ারা যা আছে সবই কোরিয়ার পতাকা আছে এবং কোরিয়ার নাম লেখা আছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের খাল্লা গ্রাম যেন এখন কোরিয়া গ্রাম নামেই বেশি পরিচিত। ব্যতিক্রমী আয়োজনে আলোড়ন সৃষ্টি করেছে ফুটবল প্রেমীদের মাঝে। মিন্টু ভাই উনি খুব মন থেকে মানে কোরিয়াকে সাপোর্ট করে, ভালোবাসে। আশেপাশের যা গ্রাম আছে সবাই যেহেতু এটাকে দেখে, যখন মানে কোরিয়া গ্রাম বললেই, কারণ এই পতাকাটা এখন একটা পরিচিতি হিসেবে আর কি শুরু হয়েছে। আমরা যে দলে সাপোর্ট করি, কিন্তু এটা একটা সৌন্দর্য আমাদের কাছে, আমাদের এলাকায় টাঙ্গাইছে। কোরিয়া বিশ্বকাপ নিয়ে আমরা এটাই চাই, ওনার মনের আশাটা পূরণ হোক। মিন্টু মিয়ার প্রত্যাশা এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে দক্ষিণ কোরিয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।